হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি সুশীলা, আমিও ভালো আছি। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি মাছের ডিম দিয়ে রেসিপিটা করব। আমার সঙ্গে থাকবেন, খুবই ভালো লাগবে আশা করছি। তো দেখুন, আমি মাছের ডিমগুলা 2 দিন হয়ে গেছে আমি ফ্রিজে রেখেছি। তো ডিমেতে আমি দিয়ে দিলাম কিছু মশলা, বেসন, আদা রসুন বাটা দিব। আর দেখুন, কিছুটা আলু কেটে নিচ্ছি টুকরা টুকরা করে, ভেজে নিব। আর এদিকে আদা রসুন পেঁয়াজগুলো বেটে নিব, শিলে রাখলাম। আর এদিকে আমি ডিম ভাজি করছি, একদম জোড়া ভাজি করছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি মাছের ডিমগুলাতে মশলা কী কী দিয়েছি আমি আগে থেকে দিয়ে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো দিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়া, কিছুটা লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো ডিমগুলাতে বেশি কিছু মশলা দিতে হবে না, অল্প করে দিবে, অল্প অল্প করে দিয়ে ডিমের বড়া এইভাবে বানাবো। দেখুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো কড়াইতে দিয়ে দিব। তো আমি এইভাবেই ডিমের বড়াগুলো ভেজে নিব। দেখুন, এইভাবে সবগুলো দিয়ে দিব, আর ডিমের বড়াগুলো ভেজে নিব, আর আলুর টুকরাগুলো ভেজে নিব। ভেজে রেসিপিটা করে নিব। ঝোল হবে, বেশি পাতলাও হবে না, আর বেশি কি বলবো, আমি তো ঘন বলি, তা আপনারা কি বলেন জানি না। এইভাবেই আমি রান্নাটা করে নেব, মাখো মাখো হবে। তো দেখুন, আমি ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি, আলু টুকরাগুলো ভেজে নিচ্ছি, এক এক করে সবগুলা ডিম ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা আমি রেডি করছি, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর পেঁয়াজ রসুন আদা বাটা 1 চামচ সব কিছু দিয়ে দিলাম, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখুন, আমার ডিমের বড়াগুলো হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতেই আরও তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। তো আপনারা দেখতে থাকুন, আর আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার খুবই ভালো লাগছে। এইভাবে আমাকে সাপোর্ট করে যান, আমার পাশে থাকেন, আমিও আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে এইভাবে থাকবো। তো দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নিব, লাল করে। একদম লাল লাল করে ভেজে নিব, বাদামি কালার করে নিব ভেজে। গ্যাসের আঁচটা মিডিয়ামে আছে। দেখুন, আমার ভিডিওটা কীভাবে স্লো হয়ে গেছে ভিডিওটা করার সময়। তো দেখতে থাকুন আমার ভিডিও। জানি না আপনাদের কেমন লাগছে, তো কমেন্ট তো খুবই সুন্দর করছেন, আমার খুবই ভালো লাগছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক শুভেচ্ছা রইল। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাথে আছি, আপনাদের সঙ্গে থাকবো। তো দেখুন, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। ভাজা করতে তো অনেকটা সময় লেগে যায়, 2-3 মিনিটের মতো। আর আমার গ্যাসটা একদম মিডিয়ামে আছে, তাই মিডিয়ামে রেখে করছি। জ্বলে যাবে, জ্বলে গেলে তো আর ভালো লাগবে না।
দেখুন আমার হয়ে গেছে এই পেঁয়াজ। তো মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব মশলাটা। তো এই মশলাতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর কালারের জন্য হলুদ দিয়ে দিব। এসব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। আপনারাও এইভাবে মাছের ডিম দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। কে আমাকে বলবেন, একদম মুখে লেগে থাকবে। আর বিশেষ করে মাছের ডিম আমার একদম ভালো লাগে না, তো রান্নাটা করি। আমি একলা তো আর খাওয়া হবে না, করে সবাই তো খেয়ে যাবে। আমার জন্য আরেকটা রান্না করেছি। আর আমার বেশি কিছু লাগে না, শুধু লেবু এক টুকরা থাকলেও হবে। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি আলুর টুকরা করে ভেজে রাখা আলুর টুকরা আর ডিমগুলো একসঙ্গে দিয়ে আমি ঝোল দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর নতুন বন্ধুদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করলে আপনাদের সামনে যাবে। তো দিয়ে দিচ্ছি ঝোল। তো দেখুন আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্নাটা করে নিব। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, বেশি পাতলাও থাকবে না আর ঘনত্বটাও বেশি থাকবে না, তা মাকুর মতো হয়ে যাবে ঠান্ডা করার পর। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন আরও কিছু রান্না করেছি, এগুলো তো আর একসঙ্গে ভিডিও করতে পারছি না। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার ভিডিও আজকের জন্য না, এখনের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, শর্ট ভিডিওতে আছি।